হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে অনেক দিন পর গোপালের জন্য আমি মালা গাঁথছি। আর মালা গাঁথাটা, ভগবানের জন্য মালা গাঁথাটা সবারই একটা প্রিয় জিনিস বলা যায়। সবারই ভালো লাগে ভগবানের জন্য মালা গাঁথতে। আর আমার তো অনেক বেশি ভালো লাগে নিজের হাতে মালা গেঁথে সেটা গোপালকে পরাতে এবং ভগবানকে পরাতে। আর যে কোনো কাজ আমার মনে হয় নিজের হাতে করাটাই ভালো, এবং আমার খুব ভালো লাগে ভগবানের জন্য যখন নিজের হাতে কিছু বানাই। আর কিনে আনার চেয়ে আমার নিজের হাতে বানিয়ে সেটা যখন ভগবানকে পরাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে ভাবলাম যে গোপালের জন্য আর রাধা কৃষ্ণের জন্য মালা গাঁথি। গাছে ভালোই ফুল ফুটতে শুরু করেছে। এই যে সাদা রঙের যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় বৃন্দাবনী টগর। তো এখন শীত শেষ হয়ে যাওয়ার পর এখন গরমকাল শুরু হচ্ছে, আর এখন কিন্তু এই ফুলগুলো অনেক ফুটছে। তো এই সাদা রঙের ফুলগুলো একটা গাছেই ফোটে এবং গাছ পুরো সাদা হয়ে থাকে। তো এই ফুল দিয়েই মোটামুটি আমার পুজো সব হয়ে যায়। তো আজকেও বেশ অনেক ফুল ফুটেছিল, তো তাই ভাবলাম রাধাকৃষ্ণের জন্য এবং গোপালের জন্য কিছু মালা গাঁথি। আর আমি কোথাও একটা পড়েছিলাম এই বৃন্দাবনী টগর শ্রীকৃষ্ণের অনেক বেশি প্রিয়। তো যাই হোক, এই যে দেখো 4টে মালা গাঁথলাম। 4টে কেন গাঁথলাম সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো মালাগুলো গেঁথে এবার ফুলগুলো সাজিয়ে নেব। আর তোমরা হয়তো ভাববে যে সবার জন্য আমি মালা কেন গাঁথলাম না। তো দেখো, ফুল অবশ্যই অনেকগুলোই ফুটেছে, কিন্তু সব ফুল দিয়ে যদি আমি মালা গাঁথি তাহলে কিন্তু পুজোর জন্য আর ফুল থাকবে না। এছাড়াও ফুল গাঁথতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো সকালবেলায় আমার কাছে এতটুকু সময় দেওয়াটাই অনেক। এর চাইতে বেশি সময় দেওয়া মানে আমার অন্যদিকে কাজটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়। তো সেই জন্য অল্প কটাই মালা গাঁথলাম। আরও যখন ফুল ফুটতে শুরু করবে, আর কদিন যাক, তখন যখন আরও অনেক ফুল হবে তখন আমি সবার জন্যই মালা গাঁথবো। এখন শুধুমাত্র এই ফুলগুলো একটু বেশি ফোটে, আর সেইভাবে ফুল ফোটে না, খুব অল্প পরিমাণেই ফুল হয়। তো সেইগুলো দিয়েই অল্প কটা মালা গাঁথলাম। তো যাই হোক, এই তো দেখো গোপালকে এখন স্নানটা করাবো খুব ঝটপট করে। আর আজকে হলো সোমবার, তো মহাদেবকে আমি স্নান করিয়ে দিয়েছি, আমাদের সরস্বতী মাকে স্নান করিয়ে দিয়েছি। সেইটা হয়তো তোমরা গত সপ্তাহের ভিডিওতে দেখেছো। গত সপ্তাহের সোমবারের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আর এদিকে গোপালকে দেখো স্নান করানো হয়ে গেছে। এখন আমি গোপালকে শৃঙ্গার করিয়ে দেব। আর আজকে আমি এই ভিডিওটি তো সকালে করেছিলাম, তখনও জানতাম না একটু বেলার দিকে একটা খুশির খবর এসেছে। বেশ অনেক দিনের অপেক্ষার একটা অবসান বলতে পারো। তো কী খুশির খবর সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য ভিডিওটি তোমাদের পুরোটা দেখতে হবে। তো শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই জানতে পারবে, কারণ সকালবেলায় তো এই খবরটা আমি পাইনি। যদি পেতাম তাহলে আগেই দেখিয়ে দিতাম, কিন্তু পরে পেয়েছি খবরটা, বা পরে এসেছে আমার কাছে, এসে পৌঁছেছে পরে। তো সেই জন্য আগেই শেয়ার করতে পারছি না, ভিডিওর শেষেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই যে দেখো গোপালকে জামাটা পরিয়ে দিলাম, আর তারপরে এই যে ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি। আজকে আর অন্য কোনো মালা পরালাম না, আজকে ফুলের মালা দিয়েই গোপালের শৃঙ্গারটা করছি। তারপরে এই যে মাথায় একটু শৃঙ্গার চুলে একটু সাজিয়ে দেবো ফুল দিয়ে। তো এই যে এই ফুলগুলো দিয়েই পুজোটা আমার হয়ে যায়। এখন আর অন্য কোনো ফুলের প্রয়োজন সেইভাবে পড়ে না। তো যাই হোক, দেখো এইভাবে ফুল দিয়ে শৃঙ্গারটা করছিলাম। তো আমার এই চ্যানেলটি, যে চ্যানেলটিতে তোমরা গোপালের ভিডিও দেখো, এই চ্যানেলটি কিন্তু বেশ পুরনো, মানে প্রায় 3-4 বছর আগের। তোমরা পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবে কতদিন আগের। তো প্রথম দিকে আমি যেটা করতাম এই চ্যানেলে, আমি রান্নার ভিডিও শেয়ার করতাম। প্রথম দিকে খুব কম, মাঝে সাঝে করতাম, হয়তো 2-3 মাস পর পর একটা,
বা এই জাতীয় কিছু। তারপরে বহুদিন আমার এই চ্যানেলটি বন্ধ ছিল, প্রায় 1 বছর মতো আমার এই চ্যানেলটি বন্ধ ছিল, আমি কিচ্ছু করেছিলাম না, ভেবেছিলাম ডিলিট করে দেব। তারপরেও কেন জানি ডিলিট আর করা হয়নি। এদিকে ভিডিও দিচ্ছিলাম না, বন্ধই হয়েছিল। তারপরে গোপাল আসলো আমার কাছে, আর একদিন হঠাৎ মনে হলো, যেহেতু গোপালের ভিডিও আমরা এখন ইউটিউব খুললেই কিন্তু দেখতে পাই, সেরকম আমিও কিন্তু গোপালের প্রচুর ভিডিও দেখতাম, ভালো লাগতো। আর গোপাল আসার পর আমারও মনে হলো যে গোপালের একটা ভিডিও আমি দিই, শুধুমাত্র নিজের মেমোরি হিসেবে বা স্মৃতিটা ধরে রাখার জন্য। তো তারপরে গোপালের ভিডিও, শর্ট ভিডিওই বেশি দিতাম আমি আগে, বড় ভিডিও কিন্তু খুব বেশি দিতাম না। তো যাই হোক, তারপরে টুকটাক করে ভিডিও দিতে দিতে 1 বছর নয়, এখন 1 বছরের বেশি হয়ে গেছে। তো 1.5 বছর আগে আমি গোপালের ভিডিও দেওয়া শুরু করলাম এই চ্যানেলে। তারপর থেকে তোমরা সবাই দেখতে পাচ্ছ গোপালকে, আর অনেক ভালোবাসা গোপাল আমার পরিবার পেয়েছে তোমাদের পক্ষ থেকে। আর লাস্ট কয়েক মাস আগে আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে। আর তোমরা যারা ইউটিউব সম্পর্কে জানো বা ইউটিউবের কাজ সম্পর্কে জানো, তারা এটাও জানো যে শুধুমাত্র মনিটাইজ হলেই সব কিছু হয় না, আরও অনেক ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, আমার এই চ্যানেলটিও মনিটাইজ হয়েছে বেশ কয়েকদিন আগে। তারপরে অনেক অপেক্ষা, অনেক স্বপ্ন, অনেক কিছু আছে, অনেক ইচ্ছা আছে যেগুলো আমি গোপালের জন্য করতে চাই। তো জানি না সেইগুলো কোনো দিন সম্পূর্ণ হবে কি না। তো যাই হোক, সেই অপেক্ষাতেই রয়েছি। যদি কোনো দিন গোপালের জন্য কিছু করতে পারি তো অনেক কিছু করব, যদিও তার জন্য কিছু করা আমাদের দ্বারা সম্ভব নয়, তিনিই আমাদের জন্য করেন, আমরা শুধুমাত্র একটা কারণ হয়ে দাঁড়াই, আর কিছুই নয়। তো তার যা ইচ্ছা সেটাই তো হবে। তো যাই হোক, অনেক দিন আগে মনিটাইজ হয়েছিল, কিন্তু তারপরেও অনেক অপেক্ষার পর আজকে সকালে যে খবরটা পেলাম বা যেটা আসলো আমার কাছে, সেটা হচ্ছে গুগলের অ্যাডসেন্স পিন। তো বেশ অনেক মাসের অপেক্ষার পর এটা পেলাম। আর তোমরা যারা ইউটিউবে কাজ করো তারা তো জানোই যে কি কারণ থাকে, কি বিষয় থাকে এগুলো আসার বা না আসার। এমনি এমনি যে এটা আসে না সেটাও হয়তো তোমরা জানো। আর অনেক অপেক্ষা করতে হয়, কারোর ক্ষেত্রে হয়তো এতটা অপেক্ষা নাও করতে হয়, কিন্তু আমার অনেক অপেক্ষা করতে হয়েছে এবং আরও অপেক্ষা আমাকে করতে হবে। তো যাই হোক, অনেক কিছু ইচ্ছে আছে গোপালের জন্য, আমাদের জন্য করার। তো গোপালের যদি ইচ্ছে হয় অবশ্যই আমি সেইগুলো করতে পারবো, আমার ইচ্ছেটাকে পূরণ করতে পারবো। তোমরা শুধু পাশে থাকলেই চলবে। আর এই তো আমার আজকের এই খুশির খবরটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।